অনেক দিন পর আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার রহস্য আর বরকে পটিয়ে কিভাবে গোল্ডের অর্নামেন্ট কেনা যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, বিকজ আমার সকালে ঘুম থেকে ওঠা হয় না, যেহেতু আমার ছোট বাবু, আর বাবু সারা রাত ঘুমায় না। ও একদম আজান শেষে, ভোর রাতে আজান শেষে ঘুমায়, ফজরের আজান শেষ করে তারপরে দেন ও ঘুমায়। তো ও যখন ঘুমায় তখন আমি ঘুমাতে পারি, তার আগে ঘুমাইতে পারি না। সো আপনাদের ভাইয়া বলেছিল, তুমি যদি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে রেডি হইতে পারো 10টার আগে, তাহলে আমি তোমাকে গোল্ডের অর্নামেন্ট কিনে দিব। সো সে আমাকে ফার্স্টে বলেছিল যে নাকফুল পরলে মেয়েদের খুব ভালো লাগে, সো তোমাকে আমি একটা নাকফুল কিনে দিব। আর যেহেতু আমার নাক সিদ্ধি করা ছিল না, সো আমি তাকে বললাম নাক সিদ্ধি করা নাই কীভাবে হবে। তো সে বললো চাপ দিয়ে যে নাকফুল ছিদ্র ছাড়া লাগানো যায় সেটাই কিনে দেব। তো আমি কিন্তু মনে মনে ভাবলাম, সে যেহেতু আমাকে নিয়ে মার্কেটে যাবে, সো গোল্ডের দোকানে যেহেতু যাবে, সো শুধু নাকফুল আমাকে কিনে দেবে না, সে সাথে অন্য কিছুও তার থেকে আমি নিয়ে নিতে পারবো। এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। বাট আমি দেখলাম সে আমাকে না নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে হঠাৎ করে, তাড়াহুড়ো করে। সো আমি জিজ্ঞাসা করলাম, কেন বাইরে যাচ্ছ? সে আমার দিকে তাকায়, বুঝতে পারছে আমার মন খারাপ, এবং আমাকে বলতেছে ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করো না, আমি আসতেছি। জাস্ট হোলসেলার কল দিছে, সে প্রোডাক্ট নেবে, তাকে প্রোডাক্ট দিতে হবে বলে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি শপে চলে গেল, কারণ সে না থাকলে দেখা যাবে এলোমেলো করে ফেলবে। এই জন্য সে দ্রুত চলে গেল এবং আমাকে বলল, তুমি একটু ওয়েট করো, বাবুকে খাও, আমি আসতেছি। ঠিক আছে, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হয়তো বা হবে না। সো আমরা কিন্তু মার্কেটে যে অনেক ঘোরাঘুরি করছি নাকফুলের জন্য, নাকফুল পাচ্ছিলাম না, ওই ধরনের নাকফুল খুব বেশি পাওয়া যায় না, আর আমাকেও ভালো লাগে না নাকফুল পরলে। যেহেতু সে বললো যে না, ভাল লাগতেছে, আর নাকফুল নেওয়ার জন্য গিয়েছি, একটা নাকফুল নিলাম। দেন নাকফুলটা কিন্তু আমি পরেই আছে, আর খুলি নেই। আমার চোখ শুধু এদিক সেদিক তাকাচ্ছিল, সো সে আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে যে শুধু নাকফুলে আমার হবে না। সো এই যে সুন্দর নেকপিসটা দেখতে পাচ্ছেন, এটা সে পছন্দ করছে, সে বললো এটা ভালো লাগতেছে, তুমি কি নিবা? তখন আমি হেসে দিয়েছি এবং বলেছি, গোল্ডের অর্নামেন্ট দিলে কি আবার না নেয়? সো সে বললো আচ্ছা এটা নিতে পারো। আর আমিও তার সাথে বেশি করি নাই, যদি বলি যে এটা আমার ভালো লাগে নাই, বা আরও কয়েকটা দোকান দেখি, দেখা যাবে সে বলবে আচ্ছা আজকে সময় নেই, অন্য সময় কিনে দিব, তখন আমার এটাও কেনা হবে না। সো আমি বললাম যে ওকে ঠিক আছে, এটা আমার ভালো লাগছে, নিয়ে নেওয়া যায়। সো এইখানে ছিল 5.94 গ্রাম। সো প্রায় আনাতে হিসাব করতে গেলে 8 আনার একটু বেশি ছিল। তো এইখানে এটা আমার একটু বড় হচ্ছিল, এই জন্য আমি ভাবছিলাম যে গলার সাথে লেগে থাকবে এরকম একটা লুক দিলে ভাল লাগবে। এই জন্য একটু কেটে নিলাম। তারপরেও আমি যেরকম চেয়েছিলাম ওরকম হয় নাই, তারপর লং হয়ে গেছে। যেহেতু নেক পিসটা আমরা প্ল্যান করে কিনি নেই, এই জন্য তার পকেটে এনাফ ক্যাশ ছিল না। সে চেয়েছিল যে কিছু ক্যাশ দিয়ে যাবে, দেন তার পরের দিন, যেহেতু নেক পিসটা একটু ছোট করতে হবে, ওইটা জ্বালাই করে আনলে তারপরের দিন নিয়ে যাব। তো শপের যে সেলার ছিল সে বললো আপনারা 20-30 মিনিট ওয়েট করলে আমরা এখনই দিয়ে দিতে পারবো। সো আমার ওইটা রেখে আসতে ইচ্ছা করছিল না, তাই আমি বললাম যে আচ্ছা এটা নিয়েই যাই, 20 মিনিট ওয়েট করি। দেন এখানে ফার্স্টে জমা করছিল 31,000 টাকা, আর বাকি 40,000 টাকা পরে তারপরের দিন দেওয়ার কথা ছিল। দেন যেহেতু আমরা এখনই নিয়ে যাব, এই জন্য আপনার ভাইয়া আবার আমাকে বসিয়ে রেখে সে বুথ থেকে টাকা নিয়ে আসছে। দেন ফুল পেমেন্ট করে দিয়ে আমরা আবার একটু ঘোরাঘুরি করলাম। তো এখানে সে ফুল পেমেন্ট করে দিচ্ছে, এবং যতটুকু কাটা হয়েছিল আমরা ভেবেছিলাম যে একানির মতো কেটে বাদ দেওয়া হবে, কিন্তু না, জাস্ট 4 পয়েন্ট না 4.5 পয়েন্টের মতো বাদ গেছে। তো জাস্ট 900 না 1,000 টাকার মতো বাদ গেছে, আর বাকিটা আমাদের পেমেন্ট করতে হয়েছে। তো এখানে ফুল পেমেন্ট করে আমরা আজকেই কিন্তু আমার নেক পিসটা নিয়ে গেলাম। সো আমি খুব হ্যাপি ছিলাম যে না চাইতে এত সুন্দর একটা অর্নামেন্ট আমি পেয়ে গেলাম, যেহেতু আমার ইচ্ছে ছিল না। মানুষ বলে বরকে নাকি পটিয়ে পটিয়ে নিতে হয়, বলতে হয় আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও, বাট না, আমার বরকে ওরকম কিছুই বলতে হয় নাই, আমার ফোর্স করতে হয় নাই। সেই বলছে এটা ভালো লাগে, এটা তুমি নাও, আর সাথে এই নাকফুলটাও নিয়েছি। দেন আমাদের একটু ওয়েট করতে হয়েছে, এই জন্য আমরা চলে গেলাম চায়না মার্টে, আর ওখান থেকে জাস্ট একটা সানগ্লাস নিয়ে নিলাম, এবং এই ছোট ছোট জিনিসগুলো, অর্নামেন্টগুলো
দেখতেছিলাম, এগুলো ওরকম বেশি ভালো লাগতেছিল না, কারণ এগুলো পরতে আমি অভ্যস্ত না। এগুলো দেখা যায় আমি যদিও এগুলো কিনি, কেনার পর দেখা যায় এখানে সেখানে ফালায় রাখি, পরা হয় না, এই জন্য আর ওগুলো নেই না। বাট আমার একটা সানগ্লাস দরকার ছিল, এই জন্য একটা সানগ্লাস নিলাম। নর্মালি হচ্ছে কোনো সানগ্লাসে আমাকে মানায় না, মানে কোনো সানগ্লাসেই আমাকে একটুও মানায় না, একটুও ভালো লাগে না। সো তারপরেও হচ্ছে আমি নিলাম, যেহেতু রোদ্রে বের হইতে হয়। সো এই সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে বিল্লিগুলো আমরা দেখলাম, এত ভালো লাগতেছিল, একদম রিয়েল মনে হচ্ছিল, এত কিউট ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। সো আপনার ভাইয়া দেখতেছিল এবং বলতেছিল তুমি কি এই মানে বিড়ালগুলো নিবা? সো আমি বললাম যে না, আমাদের ঘরে আমরা এরকম কিছু রাখি না, সো এরকম কিছু নিব। সো এই যে গ্লাসটা আমি পরে দেখাচ্ছি, এটাই কিন্তু নিলাম, যদিও আমাকে ভালো লাগতেছিল না, তারপরে হচ্ছে যেহেতু বাইরে বের হওয়া হয় এই জন্য নিয়ে নিলাম। সো আপনারা কমেন্ট করে বলবেন যে এটা আমাকে কেমন লাগতেছিল, যদিও ভালো লাগতেছিল না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট কিউট ক্যাট, খুবই ভালো লাগতেছিল। সো এগুলো যদি ঘরে রাখা যাইতো তাহলে অবশ্যই আমি নিয়ে আসতাম, ভীষণ কিউট ছিল, অনেক সফট ছিল। সো আপনারা যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন তারা কিন্তু চায়না মার্ট থেকে নিয়ে নিতে পারেন। আর এখানে হিউজ অর্নামেন্ট এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর ব্রুশ, যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন। এটা ছোটো সাইজের ছিল, খুবই সুন্দর ছিল। বাট তারপরে আমরা হচ্ছে বাহিরে হয়ে চলে আসলাম। দেন হচ্ছে এখানে আমরা 20-30 মিনিটের মতো ছিলাম। আর এখানে দেখেন হিউজ গ্লাস কালেকশন আছে, যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে যেতে পারেন, আপনাদের পছন্দ হবে, কারণ কালেকশনগুলো খুবই সুন্দর ছিল। আর এটা ছিল, এটা আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করতেছিল এটা কি। তো এটা ছিল উকুন মারা চিরুনি। সো আমরা হচ্ছে বের হয়ে গেলাম, সে আবার এগুলো দেখতেছিল যে এগুলো কি রিজেক্ট, এখানে বাইরে রাখছে। সো হ্যাঁ, ওইরকমই, এগুলো হচ্ছে কিছুটা রিজেক্ট ছিল, এই জন্য বাইরে ছিল, এগুলো হচ্ছে তারা সেল করতেছিল কম প্রাইসে। সো তারপর হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম চায়না মার্ট থেকে। দেন এখানে নিউ মার্কেটে আমি তো অনেক দিন ধরে বাইরে বের হই না, অনেক কিছুই দেখি না, এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখলাম, এগুলো নাকি চায়না ব্যাগ ছিল, খুবই সুন্দর ছিল। সো আমি ভাবছিলাম একটা নিব, আপনাদের ভাই বলতেছিল আচ্ছা এখন সময় নেই, আর অনেক কিছু কিনে দিয়েছি, এখন আর কিছু কিনবো না, এই জন্য আর আমি কথা বলিনি, যেহেতু তার এতগুলো টাকা আমি লাগাইলাম। সো আর কিছু না কিনি, তারপর হচ্ছে আমরা আবার গোল্ডের দোকানে চলে আসলাম। আর এটা আবার একটু পরে দেখতেছি যে কেমন লাগতেছে, দেখতেই পাচ্ছেন। সো আমি এখন যেরকম পড়াচ্ছি এরকম চাচ্ছিলাম, বাট এরকম হয় না, আর একটু ঝুল হয়ে গেছে। তারপর ঠিক আছে, আর কাটলাম না। আমার ওইরকম কোনো ডিমান্ড নাই যে ডিজাইন এমন বা ওরকম হইতে হবে। সো গোল্ড হইলেই হয়েছে, সেটা যেরকমই হোক না কেন। আর যেহেতু বর পছন্দ করছে, সো বরের পছন্দটাই হচ্ছে প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেকটা মেয়ে মানুষকে। সো আপনারা কীভাবে আপনাদের বরকে দিয়ে এইভাবে সুন্দর সুন্দর অর্নামেন্ট কিনে নেন সেটা অবশ্যই বলবেন কমেন্ট করে। আর আমার এই ছোট্ট নেকপিসটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। সো আজ এ পর্যন্তই, নেক্সট টাইম আবার যদি কিছু কেনাকাটা করি অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।